বুড়িগঙ্গা নদীর তীর থেকে অবৈধ স্থাপনা অপসারণে যৌথভাবে অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। এ নিয়ে আরও জানাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, অভিযানের বিষয়ে জানাবেন, এখন পর্যন্ত কতগুলি স্থাপনা ভাঙা হয়েছে, কতক্ষণ চলবে আজকে এই অভিযান? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন পর্যন্ত কিন্তু 15 থেকে 20টি আধা পাকা বাড়ি ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি আমার ডান দিকে একটি ডকইয়ার্ড রয়েছে। এই ডকইয়ার্ডটিকেও বিআরটিএ বলছে এটি একটি অবৈধ ডকইয়ার্ড এবং সরকারি কোনো বিধিনিষেধ বা নীতিমালা না মেনেই কিন্তু এই ডকইয়ার্ডটি স্থাপন করা হয়েছে, যে কারণে কিন্তু ডকইয়ার্ডে অনেকগুলো নির্মাণাধীন জাহাজ ছিল, সেই জাহাজগুলো কিন্তু অনেকাংশেই ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অনেক যন্ত্রাংশ ছিল, সেগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বুড়িগঙ্গা নদীর ঠিক 10 থেকে 15 ফিট পাশেই একটি জায়গা, এবং এই জায়গাটিতে কিন্তু অবৈধভাবে অনেকগুলো আধা পাকা ঘর নির্মাণ করা হয়েছিল। এবং এই জায়গাগুলো কিন্তু একাধিকবার বিআইডব্লিউটি এর তরফ থেকে কিন্তু মাইকিং করা হয়েছিল এবং তাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছিল যে যেন তারা যত দ্রুত সম্ভব তারা স্থানগুলো ত্যাগ করে। কিন্তু এই জায়গাগুলো কিন্তু এই জায়গাতে কিন্তু তারা দখলদাররা বসবাস করে আসছিল এবং তারা কোনো বিধিনিষেধ কিন্তু মানছিলেন না। তবে এখানে অনেক সাধারণ মানুষ কিছুক্ষণ আগে এসে আমাদের কাছে যেটি অভিযোগ জানাচ্ছে, তাদের এই জায়গায় তাদের নিজস্ব মালিকানা রয়েছে এবং অনেকে কাগজপত্র নিয়ে এসেও আসলে মালিকানা দাবি করে। তবে বিআইডব্লিউটিএ যেটি বলছে যে তারা সরকারি সকল নীতিমালা মেনে, হাইকোর্টের আদেশ মেনে তারা এই কাজগুলো করছে এবং হাইকোর্টের আদেশ অনুযায়ী এই কাজ চলমান থাকবে বলেও তারা জানিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ঠিক পাশেই কিন্তু এই জায়গাটির নাম হচ্ছে কাটোয়াইল, যেটি দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত। এবং এই জায়গাটিতেই কিন্তু গতকাল আরও একটি অভিযান চালানো হয়, যে অভিযানে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু তার যে বাংলো বাড়িটি রয়েছে অবৈধভাবে নির্মিত, সেই বাংলো বাড়িটিও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং এই বাংলো বাড়িটিও কিন্তু এই জায়গা থেকে ঠিক 2 থেকে 300 মিটার দূরে অবস্থিত। এবং আজ যে জায়গাটিতে অভিযান চালানো হচ্ছে, এই অভিযান শেষে কিছুক্ষণ পরে সেই সাবেক প্রতিমন্ত্রীর যে বাংলো বাড়ির যে অবশিষ্ট অংশ রয়েছে সেই অবশিষ্ট অংশ ভেঙে ফেলা হবে বলেও আমরা জানতে পেরেছি। এবং বিআইডব্লিউটি এর মুখপাত্র মুস্তাফিজুর রহমান আমাদের যেমনটি বলেছেন যে সীমানা পিলারের আশপাশের 150 ফুটের মধ্যে যদি কোনো স্থাপনা থাকে সেটি ভেঙে ফেলারও এখতিয়ার সরকারের রয়েছে। এবং যার ফলে কিন্তু এলাকাবাসী কিছু মানুষ অভিযোগ করেছে যেমনটি যে এখানে পিলারের ভেতরে যে জায়গাগুলো রয়েছে সেগুলো ভাঙার পাশাপাশি পিলারের বাইরে অনেক নির্মাণাধীন ভবন, পাশাপাশি ডকইয়ার্ডের কিছু নির্মাণাধীন জাহাজ ভেঙে ফেলা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে তারা যেমনটি অভিযোগ জানিয়েছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বিআইডব্লিউটি এর মুখপাত্র মুস্তাফিজুর রহমান বলেছেন যে 150 ফুটের মধ্যে যেই নির্মাণাধীন ভবন বা অন্য কোনো স্থাপনা যদি থেকে থাকে সেইগুলো ভাঙার এখতিয়ারও কিন্তু বিআইডব্লিউটি এর রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি একটু পরে যখন সাবেক প্রতিমন্ত্রীর যে বাংলো বাড়িটি রয়েছে সেটি যখন ভাঙা হবে সেখানেও আমি যাব এবং জানানোর চেষ্টা করব আজকের পরবর্তী যে কাজগুলো থাকবে সেই বিষয়ে আমি জানানোর চেষ্টা করব। কেরানীগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ।